আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা, অঞ্জনা তুমি থাকলে না ভাত খাইলে না, কনে খাইলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায়। আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না। কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনুন না, উস্তাদ মানুষ, ওরা শুনুক। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন, তো থুয়ে যা জোড়া। পীরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম এই কথা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা, শোনো, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অতিশয় অপছন্দের, ঘৃণার, ক্রোধের, যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। দেখেন আমাদের নেতা বলল পালাবো না, এই কথা অপছন্দের কার? পালাইছে না পালাই নাই? তাইলে কোরআনের সাথে, কোরআনের কথার সাথে মিল আছে না নাই? এটা আল্লাহর অত্যন্ত অপছন্দের। এখন যদি বলেন হুজুর এই কথা বলা যাবে না, তাইলে কোরআন বলেছে আমি বলবো না কেন? তুমি বললে পালাবা না, ঠাকুরগাঁওয়ে যাবো, আমি সেখানে যাই খোঁজ নিয়েছি, যাইনি, আমি নিজে গেছি, সত্যি স্ট্যাটাস দেওয়া আছে ফেসবুকে, দেখে নেবেন। এখানে গেলেন না, আবার বললেন পালাবেন না। এবার দেখেন পরহেজগার 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, উনি তো ঘুমাতে যান না, এই আল্লাহর ওলি, সে বলল খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। যেই ছাত্ররা খেলার জন্য দাঁড়াইলো সেই তো আল্লাহর ওলি নেই। তাহলে আল্লাহ বলছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো স্বামী ওসমান এমন কথা কেন বলো? এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো পালাবো না, পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালাম
কলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা লাগে। যারা এই কথাই রাজনীতি খুঁজে পান, একটাও রাজনীতির কথা না, এটা দুঃখের কথা, আক্ষেপের কথা, কষ্টের কথা। আমার মমতাজ সংসদে গান গাইলো, দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা, তারাও মার্কা পায় নাই। সাকিব আল হাসান ক্রিকেট খেলে, হঠাৎ করে ও নৌকা পাবে কেন? আমার বুঝাই দেন। কথা কয় না, ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে, হঠাৎ করে এই যে পেয়ে গেল। আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? আমার ত্যাগের পক্ষে যারা মাইনাস হয়েছে, আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি? হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই, তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি? কথা কয় না। এই মমতাজ গান গাইয়ে বেড়ায়, সেই মমতাজ কি করে পেয়ে গেল? কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো, নেত্রীর নামে গান গাইলো, নেতার নামে গান গাইলো। আর যখন নেত্রী চলে গেল, আমার মমতাজ আপা একটা গানও গাইলো না। আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ। মনির খান যখন ওর নায়িকা চলে গেছে, অঞ্জনা অঞ্জনা, তুমি থাকলে না ভাত খেলে না, কনে খাইলে তুমি ঘুমাইলে না, অঞ্জনা আছে না নাই? সব গানে অঞ্জনা। ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না, বলবে এত ভালো ও বাসতে রে, ক্যাসেটে ক্যাসেটে অঞ্জনা রে। ঠিক না বে ঠিক? তারপরেও সাহস নিয়ে গিয়েছে। কত বড় সাহস চিন্তা করতে হবে। আর এখনকার সময় এখনো অঞ্জনার নাম ধরে গায়। আগের সময় তো তাও সাহস করতো, ভালো কথা, কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না। কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট, আগে তো তাও একটু কুপাকুপি পিটোপিটি হয়তো, শুনতাম স্বামীর মারে, আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি এটা শুনেন না, উস্তাদ মানুষ, ওরা শুনুক। এই ঠিক বলছি না বে ঠিক বলছি? ডাইরেক্ট নিয়ে চলে। আমি বললাম নিয়ে যাবি কেন? অন্তত থুয়ে যা, জোড়া তালিতে যদি কাজে লাগানো যায়। শয়তান, বিপদে ফেলেছি আবার নিয়েও গেছিস কেন? ভয়, তাহলে বুঝতে পারছেন এখন? পাগল, এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে। একজন মানে স্ত্রীরা যে কি জিনিস আল্লাহ, ওই না ভালো মানুষ, ভালো মানুষ আলহামদুলিল্লাহ, অনেক ভালো, সবাই তো না, পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি? গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয়, আছে না? হ্যাঁ, নিজেরা ফেরেশতা মনে করেন না। ও কিডা কত বাড়ি যাই বলছে, ওট বলছে কেন? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তা বলছে হুজুর বলিছে যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে। তা বলছে তাও অসুবিধা কি? তাও অসুবিধা কি মানে? তোর আমি বিয়ে করে নিয়ে আসি, তোর জন্য আমি জাহান নামে যাবো? তুই পাগল পাইছিস নাকি? আমি বুঝি না, তা তো না। ওট, তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জানো, তোর জন্য যাবো কে? আমার জন্য যাবো, তোর জন্য যাবো কে? জন্য পাগল পাইছ? বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কাল খেতে পড়ো। কে আর কাল খেতে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, চোখেতে দেখি কম, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো।
ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক ওগো আমার ভাইরা বললো কাল বেঁচে থাকবো তার গ্যারান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত 1টার সময় কোন ওক্ত কয় রাকাত নামাজ কি সূরা পড়বো দোয়া কি বাসা যা হয় পড় কে এখন আসতে কেন বলো এখন রাত 1টার সময় কেন নামাজ কয় রাকাত কি পড়বো সূরা ফাতিহা না হলে তুমি সামনে দাঁড়াও আমি ইক্তেদাহি তু ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না ইক্তেদাহি তো কি ইমাম